আসসালামু আলাইকুম। আজকে তোফাজ্জল ভাইয়ের কে নিয়ে কিছু কথা বলবো। তোফাজ্জল ভাইয়ের বাড়ি বরগুনায়। যতটুকু শুনছি মিডিয়াতে আসছে, এর বাবা মারা গেছে 2015 সালে। বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর মা মারা গেছে অসুস্থ হয়ে, মাও মারা গেছে 2019 সালে। এর বড় ভাই ছিল পুলিশে কর্মরত ছিল, সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে চাকরি করত। তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওর ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পর 23 সালে ও পৃথিবী থেকে বিদায় নেয়। তোফাজ্জল একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলে। আমরা যতটুকু শুনছি, বরগুনার একজন ইউপি চেয়ারম্যান মেয়ের সাথে সম্পর্ক সম্পর্ক থাকাতে ওর অপরাধ। ওর আব্বা জানাতে একে বিভিন্নভাবে টর্চার করত। পরবর্তীতে মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে তোফাজ্জল ভাই ভারসাম্যহীন হয়ে পড়ে। ফ্যামিলি থেকে অনেক চিকিৎসা করার পরেও ভালো হয় নাই। ও এক দিন এক জায়গায় ঘুরে বেড়াতো, কোথাও স্থায়ীভাবে থাকতো না। আমাদের বিবেক হয়ে গেছে, আমাদের বুঝতে হবে ভারসাম্যহীন একজন লোক যে কোনো কথা বলতে পারে, যে কোনো বিষয় নিয়ে না জানলেও জানার মতো ভান করতে পারে। এটা আমাদের বুঝতে হবে। ঢাকার বজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা, যতটুকু শুনছি, এরা একটা নাকি ফুটেজ দেখাইছে, এই লোককে চিনো কিনা। বলছে চিনি। ভারসাম্যহীন লোক তো মানে কি, না চিনলেও বলবে চিনি। তো কিভাবে আপনাদের তো বোঝা উচিত ছিল ভারসাম্যহীন। যে কোনো একটা কথা বলতে পারে, এর কথায় কোনো কর্ণপাত না করে একে খাবার দিয়ে সসম্মানে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া উচিত ছিল, না হলে পরিবারের কাছে হস্তান্তর করা উচিত ছিল। তারা এটা না করে ছেলেটাকে, একজন ভারসাম্যহীন ছেলেটাকে যেভাবে নির্যাতন করে মেরে ফেললো, খাবার দিল, এরপর আবার নির্যাতন করলো। আমরা কোন দেশে বসবাস করতেছি? একজন ভারসাম্যহীন লোক কি নাই, নিরাপদে নাই। আবরার ফাহাদের যদি খুনিদের প্রকাশ্যে জনসম্মুখে যদি ক্রস ফায়ার বা ফাঁসিতে ঝোলানো হতো, এ ঘটনার পুনরাবৃত্তি হতো না, তোফাজ্জল ভাই খুন হতো না। আমরা সারা বাংলাদেশ তোফাজ্জল ভাইয়ের বিচারের দাবিতে ইনশাল্লাহ সোচ্চার হব। আমরা পুরো বাংলাদেশে এর এখন অভিভাবক। ইনশাল্লাহ তোফাজ্জল ভাইয়ের খুনিদের অতি সত্বর গ্রেপ্তার করে। ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়ে গেছে। অনলাইন মিডিয়ার মাধ্যমে যা শুনতেছি, নাকি 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এদেরকে কোর্টে চালানোর মাধ্যমে উপযুক্ত শাস্তি, জনসম্মুখে যদি ক্রস ফায়ার বা ফাঁসি দেওয়া হয়, এরকম ঘটনা ইনশাল্লাহ বাংলার জমিন থেকে উৎখাত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আমরা আশা করব এরকম ঘটনা যেন আর না ঘটে। আমাদের একটাই দাবি সরকারের কাছে, এরকম নিরীহ লোক যেন কারো অপব্যাখ্যা দিয়ে চুরির বা যে কোনো সন্দেহভাজন কোনো একটা ঘটনা দুধ চাপা দিয়ে যেন এরকম ব্যক্তি আর যেন খুন বা হয়রানি নির্যাতনের শিকার না হয়, এই আশাটুকু আমরা বর্তমান সরকারের কাছে দাবি রাখব।
ইনশাল্লাহ তোফাজ্জল ভাইয়ের বিচার, সুষ্ঠু বিচার হবে। বাংলাদেশ, পুরো বাংলাদেশ তোফাজ্জল ভাইয়ের বিচার নিয়ে সোচ্চার। ইনশাল্লাহ অতি শীঘ্রই তোফাজ্জল ভাইয়ের বিচার হবে, আমরা এতটুকু আশা করবো ইনশাল্লাহ।